সো আজকে আমি চেরি গার্ডেনে যাওয়ার একটি অসাধারণ মুহূর্ত আপনাদের দেখাবো। আর এটি হচ্ছে প্রথম আমেরিকাতে এসে প্রথম আমার চেরি গার্ডেনে যাওয়ার মুহূর্ত আর অসাধারণ একটি অভিজ্ঞতা। সো এখানে গাছ থেকে পেড়ে চেরি খাওয়ার মুহূর্তটা আসলে অন্যরকম। সো আমরা শুরু করলাম ব্যক্তিগত আমাদের গাড়িতে যাত্রা, আমরা 4 জনে ফ্যামিলি। সো এটা ছিল প্রায় 1 ঘন্টার একটি যাত্রাপথ। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যদিও আকাশে একটু একটু মেঘ ছিল, তবুও ওয়েদারটা অনেক শাইনি ছিল। সো ছুটে চললাম চেরি গার্ডেনের উদ্দেশ্যে। খুবই মনোরম একটি পরিবেশে আমরা ছুটে চললাম। সো রাস্তার দুধারে অনেক সুন্দর বাড়িঘর দেখে দেখে আমরা চলতে লাগলাম। এগুলো আসলে মিলিয়নারদের বাড়িঘর। সো এগুলো অলমোস্ট $1,000,000 উপরে, যেটা বাংলাদেশের প্রায় 10 কোটির উপরে হবে। সো এগুলো অনেক এক্সপেন্সিভ। আর এই এরিয়াটাই হচ্ছে রিচ পিপলদের এরিয়া। সো বাড়িগুলো অনেক সুন্দর। আর এই পথ ধরে আমরা ছুটে চললাম। সো ভিডিওটি অনেক লং হবে, এর জন্য আমি 2টা পার্টে এটি ভাগ করলাম। খুবই সুন্দর পরিবেশ, ন্যাচারাল একদম। আর আমেরিকার একটি পরিবেশের মধ্যে এটি সবচেয়ে ভালো লাগে আমার, সেটি হচ্ছে এখানে উঁচু কোনো দালান কোঠা নেই, যার কারণে পরিবেশটা অনেক খোলামেলা মনে হয়। সো এখানে দেখা যাচ্ছে দোতলার উপরে কোনো বাড়িই নেই, আর গাছগুলো সবগুলো সেম লেভেলের। এই কারণে খুবই পরিবেশটা অনেক ওপেন মনে হয়। আকাশের একদম বিস্তীর্ণ ভূমি সহ সব কিছু দেখা যায় পরিবেশ খোলা হওয়ার কারণে, যেটি বাংলাদেশে একদমই দেখা যায় না উঁচু দালান কোঠার কারণে। সো যে জায়গাটাতে যাচ্ছি আমি, সেটা হচ্ছে প্রায় এরিয়াটাকে বলে টোনাওন্ডা। আর এইটি একটি আসলে লোকাল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এখানে গাড়ির স্পিড একটা লিমিট থাকে, যার ধরুন 45 to 55 অনেক এরিয়াতে হয়। এই জন্য স্পিডটা অনেক বেশি তোলা যায় না এখানে। আর যখন হাইওয়েতে উঠতে হয় তখন এখানে ম্যাক্সিমাম থাকে 65, এখানে দেখা যাচ্ছে এটা 45 স্পিড লিমিট। সো 45 মিনস আমি এখানে সর্বোচ্চ 50 পর্যন্ত গাড়ি চালাতে পারবো। এর উপরে ওঠা যায় 55, বাট এরপরে পুলিশ ঘিরে ফেলবে, সিগন্যাল দিবে। সো এটি হচ্ছে স্পিড লিমিট। এইসব এরিয়ার জন্য বিভিন্ন এরিয়া অনুযায়ী এই স্পিড লিমিটগুলো ভাগ থাকে। আর যখন স্পিড লিমিট এরকম থাকে তখন গাড়িগুলো সবগুলো সেম ফ্লোতে চলতে থাকে, আর সেটা দেখতে তখন অন্যরকম লাগে। কারো উপরে কেউ ওভারটেক করে না এখানে বাংলাদেশের মতো। আর যেটি খুব এদেশের আইনটা এই জন্য খুবই সবাই রেসপেক্ট করে। খুবই সুন্দর গ্রিন, এটি সামারের কারণে। আর যদিও সামার শেষে এখানে সবগুলো একদম মরুভূমির মতো লাগে, এখানে কোনো গ্রিন নেই, সব একদম ব্রাউন হয়ে যায় গাছগুলো, ফিল্ড সহ সব কিছু, কোনো গাছের কোনো পাতা থাকে না। সো কিছু দূর পর এখানে আবাসিক এরিয়ার বাড়িগুলো দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণ পর দেখা যায় কর্নফিল্ড, আবার গমের মাঠ। সো আমরা অলমোস্ট ভিলেজের ভিতরে চলে আসছি। এখানে যত ভিলেজের মধ্যে যাবে বাড়িঘরগুলো তত ফাঁকা লাগে এখানে, একটা থেকে একটা দূরত্ব অনেক বেশি। আর এখানে ভিলেজের মধ্যে প্রায় ওই ধরনের পিপলরাই থাকে যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে। সো এখানে দেখতেছেন আমি কিছুক্ষণ পর এখানে ম্যাপ দেখতেছি, কারণ আমার বাচ্চাটা কিছুক্ষণ পর কান্না শুরু করে, কারণ অনেকক্ষণ অলরেডি আমি গাড়ি চালাচ্ছি।
এই পথটা আসলে অনেক স্ট্রেট ছিল, সোজা অনেক দূর। সো এখানে গাড়িটা অনেক স্মুথলি যাচ্ছে, দেখা যাচ্ছে আমার ম্যাপের মধ্যেও গাড়িটা স্মুথ যাচ্ছে। সো আমি অলমোস্ট অ্যাপল গার্ডেনের কাছে চলে আসছি। এগুলো হচ্ছে অ্যাপল গার্ডেন। সো সারি সারি অনেক বিস্তীর্ণ ভূমিতে ওরা অ্যাপল গাছগুলো লাগিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগতেছে, যদিও অ্যাপলগুলো এখনও গ্রিন। সো এখানে শহর থেকে অনেক দূরে ফার্মগুলো হওয়াতে এখানে ফার্মগুলো মানে ফ্যাক্টরিগুলো এই এরিয়াতে হয়ে থাকে, কারণ এই অ্যাপল জুস ফ্যাক্টরি, এরপর চেরি জুস ফ্যাক্টরি আর গ্রেপস ফ্যাক্টরিগুলো এখানে হয়ে থাকে। ওরা এখান থেকে এগুলো প্রসেসিং করে ওরা সিটিতে এগুলো স্যান্ড করে দেয়, এরপরে সব প্রসেসিং এখান থেকে হয়ে থাকে। আর কিছু দূর পর পর এখানে সেম মিলিয়নারদের বাড়িগুলো দেখা যায়, এগুলো অনেক দূরে দূরে ফাঁকা অবস্থায় থাকে। আর এই গার্ডেনের মালিকরাই মূলত এই বাড়িগুলো কিনে থাকে, কারণ ওরা অনেক শৌখিন হয়ে থাকে এসব বাড়িঘর আর ফার্মের ব্যাপারে। ওরা অনেক স্পেন্ড করে এগুলোর পিছনে। আর সো ইয়ারলি এখানে একবারই ওরা এই বিজনেসগুলো করে থাকে, কারণ বাকি 6 মান্থ এখানে উইন্টার হয়ে থাকে, যার ধরুন এখানে 6 মান্থ এখানে কিছুই করা যায় না। সো ফাইনালি আমরা অলমোস্ট চলে আসছি বাগানের কাছে, চেরি গার্ডেন। আর এই অ্যাপল গার্ডেন বাগানের পরেই চেরি গার্ডেন শুরু। অলমোস্ট রিচ দেয়ার। সো ফাইনালি আমরা চলে আসলাম অ্যাপল চেরি গার্ডেনে। আর এখানে আমি আরেকটা ভিডিও করব, এখানে সেকেন্ড পার্টটি এখান থেকে শুরু হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।